প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটা অষ্টম শ্রেণীর মাদ্রাসা স্কুলের ইতিহাস ইসলামের পরিচয় সম্পর্কে আলোচনা করব। আমার কাছে যে বইটা আছে এটা একটা বই থেকেই তৈরি করে দেওয়া হচ্ছে। তোমাদের এই রকম যদি প্রশ্নের সাথে মিল থাকে তোমরা এইগুলো শেষ পেজে দাগ করে দিতে পারো। এখানে আছে সঠিক উত্তর নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠা ছিলেন কে? আবুল আব্বাস। উত্তরটা আব্বাসীয় শাসন ছিল মুসলিম রাজতন্ত্র। আব্বাসীয় রাজদরবারে পার্সি রাজনীতি চালু ছিল, রীতিনীতি চালু ছিল। বাগদাদ নগরীর রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন আল মানসুর। আবু নওশাদ সহকবি ছিলেন হারুন অর রশিদ। এবার দেখো দ্বিতীয়টা ক খ স্তম্ভ মেলাও, এটা আছে। তো দেখো এই অবস্থা তোমাদের প্রশ্নপত্রের বইয়ে, তোমাদের ইতিহাস ইসলামের পরিচয় বইতে আছে। তার উত্তরটার নিচের দিকে আছে। আস সাফাও প্রতিশোধ গ্রহণকারী। পারস্য ইরান। রাজধানী শহর বাগদাদ। বার্মাকীয় বংশ পারস্য। পিকে হিট্রি একজন ঐতিহাসিক। তাহলে তোমরা দেখো 2 নম্বর প্রশ্নের মধ্যে এইটা আছে তোমাদের বইয়ের মধ্যে, তার উত্তরটা এইভাবে হবে। তোমরা যখন প্রশ্নপত্র উত্তর এইভাবে লিখবে, ক্রস করে করে লিখবে না, তাহলে পরে নাম্বার কম দেবে কি দেবে না। এইভাবে লিখলেই ঠিক আছে। এবার সত্য মিথ্যাগুলো আসি। জাবের যুদ্ধে আব্বাসীয়রা পরাজিত হয়। মিথ্যা কথা, মিথ্যা। জুবাইদা ছিলেন খলিফা হারুন রশিদের স্ত্রী। সত্য। শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের অগ্রগতি খলিফা আবুল আব্বাসের কৃতিত্বে অনেকগুলি ছিল। সত্য। আব্বাসীয়রা পাশ্চাত্য আদব কায়দা গ্রহণ করেছিলেন। মিথ্যা। খলিফা কথার অর্থ ঈশ্বরের প্রতিনিধি। মিথ্যা। এবার আরেকটি প্রশ্ন আসি। মেসোপটেমিয়ায় বর্তমান নাম ছিল ইরাক। আব্বাসীয় বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়? 750 সালে। আবু জাফর কে ছিলেন? আব্বাসীয় বংশের দ্বিতীয় খলিফা। আল মাহদির মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? পুত্র আল হাদি। জিন্দিক কাকে বলা হয়? জিন্দিক কথাটির অর্থ অবিশ্বাসী। জুরজান অঞ্চলে এদের মতবাদ ছিল অগ্নি উপাসকদের মতো। সিটি অফ বাগদাদ কে তৈরি করে? খলিফা আল মানসুর। এবার অতিরিক্ত প্রশ্নের দিকে যাব। জাবের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? 750 খ্রিস্টাব্দে উমাইয়া শেষ খলিফা দ্বিতীয় মারওয়ান ও আব্বাসীদের মধ্যে। মাওয়ালি কারা? নবদীক্ষিত অনারব মুসলমানদের মাওয়ালি বলা হয়। জিম্মি কাদের বলা হয়? ইসলামী সাম্রাজ্যে বসবাসকারী অমুসলিমদের জিম্মি বলে। আস সাফার কথার অর্থ কি? কার উপাধি ছিল? আস সাফার কথার অর্থ হল প্রতিশোধ গ্রহণকারী। আব্বাসী যুগে প্রথম খলিফা আবুল আব্বাসের উপাধি গ্রহণ করেন। উমাইদের উপর প্রতিশোধ নিয়েছিলেন।
তোমাদের বইয়ের মধ্যে করে দেওয়ার অর্থ হলো কোনো জায়গা বানান যেন ভুল না হয়, সেই জন্যই বিশেষ করে দেওয়া। এই বানান ভুলের জন্যই অনেক নাম্বার কাটে, অনেক রকম সমস্যা, সেই জন্যই এটা করে দেওয়া। স্বর্ণযুগের সূচনাকারী কাকে বলা হয়? আব্বাসী খলিফা আবু জাফরের আল মানসুর। খলিফা মানসুর বাগদাদে কী নাম রেখেছিলেন? দারুস সালাম বা শান্তি। বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। উমাইদের রাজধানী কোথায় ছিল? সিরিয়া, দামাস্কাসে। আবু নওশাদ কে ছিলেন? আব্বাসী খলিফা হারুন রশিদের সভাকবি। এবার দেখো লেখা আছে সংক্ষিপ্ত উত্তর দাও, 2-4টে বাক্য। আব্বাসীয় আন্দোলন বলতে কি বোঝো? 761 খ্রিস্টাব্দে চতুর্থ খলিফা হজরত আলীর মৃত্যুর পর আমির উমাইয়াদের খেলাফতের সূচনা করেন। শেষের দিকে কুফিয়াতে অযোগ্যতা, দুরূহতা ও বিলাসিতার কারণে দুর্বল হয়ে ছিল। সেই সুযোগে হযরত আব্বাস এবং বংশধররা আবু মুসলিম ওরসানির নেতৃত্বে যে আন্দোলন করেছিলেন, ইতিহাসে তা আব্বাসীয় আন্দোলন নামে পরিচিত। তোমরা একটু দেখে নাও, দেখে নিয়ে লিখে ফেলো, কেন তোমাদের বই খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যাবে, ধৈর্য থাকবে না, তাই তোমাদের এই বইটা আমি তুলে দিলাম। খুব ছোটো করে উত্তর দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না মুখস্থ করতে বা পড়তে। এটা ফার্স্ট সেমিস্টারে আসে। এবার হচ্ছে আব্বাসীয় শাসনের উত্থানের দুটি কারণ। উমাইয়া খলিফাদের দুর্বলতার সুযোগ নিয়ে 750 খ্রিস্টাব্দে আবের যুদ্ধে দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে আব্বাসী শাসন প্রতিষ্ঠিত হয়। আব্বাসীদের উত্থানের প্রধান কারণ ছিল উমাইয়াদের দুঃশাসন, খলিফা হযরত আলীর বংশধরদের প্রতি উমাইয়াদের দুর্ব্যবহার। বাগদাদের রাজনীতি হিসাবে কে কেমন বেছে নেন? কেন বেছে নেন? উমাইয়া যুগে রাজধানী ছিল সিরিয়া নামে। আব্বাসী যুগে রাজধানী স্থানান্তরিত হয় বাগদাদে। বাগদাদের রাজধানী ছিল হিসাবে প্রতিষ্ঠা করেন খলিফা আল জাফর আল মানসুর। দেখে নাও জায়গাটা উত্তরটা। কেননা বাগদাদ অবস্থান ছিল সাম্রাজ্যের মাঝামাঝি, টাইগ্রিস তীরে অবস্থিত হওয়ায় সামরিক ও বাণিজ্যিকভাবে ছিল গুরুত্বপূর্ণ। জলপথে অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যও ছিল সহজ, আবহাওয়াও ছিল মনোরম। এই কারণে বাগদাদে রাজনীতিটা স্থানান্তরিত হয়। আল মাহদী কাদের বলা হয়? সাতশো 55 খ্রিস্টাব্দে পিতা আবু জাফর আল মানসুর মৃত্যুর পর আল মাহদী আব্বাসী সিংহাসন আরোহণ করেন। আরোহণ পরেই তিনি পারস্য মুকান্না বিরোধী সম্প্রদায় জিনিকাদের খোরাসানের ইউসুফের বিরুদ্ধে দমন করেন। তার প্রধানমন্ত্রী ছিলেন ইয়াকুব। নাহারে জুবাইদা কী জন্য বিখ্যাত? মক্কার অদূরে অবস্থিত একটি বিখ্যাত খালের নাম নাহারে।
জুবাইদা, যা লক্ষ লক্ষ মক্কাবাসীদের পানির চাহিদা পূরণ করে। জুবাইদা ছিলেন আব্বাসী যুগের শ্রেষ্ঠ খলিফা হারুন বংশের স্ত্রী। তিনি হজ করতে গিয়ে মক্কায় আব্বাসীর পানির কষ্ট দেখে ফোরাত নদীর থেকে এই খালটি খনন করেন এবং নিজের নামে নাহারে জুবাইদার নাম রাখেন। অতিরিক্ত প্রশ্নের মধ্যে দেখো কি লেখা আছে। খলিফা হারুন রশিদের সাথে বাইজান্টাইন সাম্রাজ্যের সম্পর্কে লিখুন। খলিফা আদির মৃত্যুর পর 786 খ্রিস্টাব্দে মাত্র 25 বছর বয়সে হারুন রশিদ আব্বাসী খিলাফতে আরোহণ করেন। তার শাসন আমলে উল্লেখযোগ্য ঘটনা হল বাইজান্টাইন সাম্রাজ্যের সাথে সম্পর্ক। পিতার সময় বাইজান্টাইন সম্রাট কনস্টাইনের যুদ্ধে তিনি সেনাপতি হয়ে অভিযান করেন, সফল হয়েছিলেন, যার ফলে তিনি বাইজান্টদের আক্রমণে প্রতিহত করতে তারসাসে একটি সেনাঘাঁটি স্থাপন করেন। সেখানে থেকে ক্রিট, সাইপ্রাস প্রভৃতি দখল করেন 802 খ্রিস্টাব্দে। সাম্রাজ্ঞী আইকেনের সিংহাসনচ্যুত করার কোষাধ্যক্ষ মাইসিফোরাসের ক্ষমতা দখল করে খলিফা হারুন রশিদ তাকে দমন করেন। রচনাধর্মী দিকে আসি এবার। আব্বাসীয় শাসনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। খুব ছোটো করে দেওয়া আছে, খুব বেশি বড় লিখতে হবে না। এটা সাধারণত সাধারণ যে ইতিহাস না পড়ো তার সাথেই চলে আসে, এটা আলাদা করে কখনো কখনো হয়ে থাকে, তো বেশিরভাগ আসে 15 নম্বর এটা আসে। 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পরাজিত করে আব্বাসীরা সাম্রাজ্য দখল করেন। দীর্ঘ 5 দশক সাম্রাজ্য পরিচালনা করে ইসলামী রীতিনীতি প্রচলন থাকলেও স্বর্ণযুগে খিলাফায় রাশেদিনদের যুগ ও উমাইয়াদের যুগের তুলনায় আব্বাসীদের যুগের রীতিনীতি বৈশিষ্ট্য কিছু ভিন্ন ছিল। বৈশিষ্ট্যগুলি আব্বাসী যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল: আব্বাসীয় যুগে খিলাফত ছিল ইসলাম সাম্রাজ্যে ও মুসলিম রাজতন্ত্র। খলিফাগণ শাসনকার্য পরিচালনার জন্য উমারদের পরামর্শ নিতেন। আব্বাসী শাসন ব্যবস্থা ছিল সকল শ্রেণীর মুসলমানদের জন্য, গোত্র বা জাতিগত কোনো পার্থক্য ছিল না, আন্তর্জাতিক ভাবমূর্তি গড়ে তুলেছিল। আব্বাসী শাসকের সমগ্র সাম্রাজ্যের উপর আধিপত্য বিস্তার করতে পারেনি। আব্বাসী শাসকেরা সমগ্র সাম্রাজ্যের উপর আধিপত্য বিস্তার করতে পারেনি। তারা রাজধানী স্থাপন করেছিল ইরাকের বাগদাদে। বুঝতে পারছো, লেখা আছে। মূল আরববাসীরা প্রায় অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। রাজ্য পরিচালনার সহযোগিতার জন্য উজির পদ সৃষ্টি করেছিল। আব্বাসীয় শাসন ব্যবস্থা সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও শিল্পকলা, জ্ঞান সব ক্ষেত্রেই প্রভাব বিস্তার করেছে। খলিফা হারুন রশিদের কৃতিত্ব আলোচনা করো। বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন আল লাইলা নামক গ্রন্থে নায়ক তৎকালীন সমগ্র দেশের শ্রেষ্ঠ সম্রাট হারুন রশিদ ভ্রাতা আদির মৃত্যুর পর 786 খ্রিস্টাব্দে আব্বাসী খলিফার পদে আসীন হন। ঐতিহাসিক আমির আলী বলেন যে খলিফা হারুন রশিদের সময় আব্বাসীয় খেলাফত স্বর্ণযুগের আসনে অধিষ্ঠিত হন। এবার পরের পাতা প্রশ্ন আসি, আরও আছে। বার্মাটিক উত্থান ও পতন।
খলিফা হারুন রশিদের সময় সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হলো বার্মাদির উত্থান পতন। এদের উত্থান যেমন বিস্ময়কর, পতন তেমনি দুঃখজনক। বাইজান্টিয়ানদের সহিত সম্পর্ক। খলিফা হারুনের সম্পর্কে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হল বাইজান্টের সহিত সম্পর্ক। খলিফা হারুন রশিদের বেশ কয়েকবার নাইসি পোরাসকে পরাজিত করেন, এমনকি শর্ত সাপেক্ষে কর দিতে বাধ্য হন। ধর্মীয় অবদান। খলিফা হারুন রশিদ ছিলেন সুন্নি মতবাদে বিশ্বাসী। তার সময় সুন্নত ওয়াল জামাত প্রতিষ্ঠিত হয়। ইমা আবু হানিফা কর্তৃক সেই সময় মশলা মতবাদ বীজ বপন করে হয় এবং ইমাম আবু ইউসুফ কর্তৃক আল-ফিলহুল আকবর রাজ্যে রচিত হয়। বিদ্রোহ দমন ও রাজ্য। খলিফা হারুন রশিদের সময় ওয়াদিল বিদ্রোহ শুরু করলে খলিফার সেনাপতি তাকে পরাজিত নিহত করেন। জনহিত কার্যগুলির মধ্যে কি কি আছে দেখেন আমরা একবার। খলিফা হারুন রশিদের সাম্রাজ্যের স্বৈরতন্ত্র উপর প্রতিষ্ঠিত হলেও জনসাধারণের জীবনে ধারণের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য জনহিত কাজ করেন। তিনি প্রজাগণের উন্নতি সাধনের জন্য রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেন। লিখে নাও এইটুকু, বানান যেন ভুল না হয় লিখবে, পয়েন্ট দিয়ে লিখবে, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। এবার আসি বাগদাদ নগরীর সমৃদ্ধি। খলিফা হারুন রাজত্বকালে আব্বাসীয় সম্রাটের রাজধানী বাগদাদ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেন। তখন বাগদাদ ছিল সৌন্দর্য সমৃদ্ধির এক অদ্বিতীয় স্বপ্নপুরী। চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দেখো। ধর্মপরায়ণ, উদারতা, শিষ্টাচার ও সত্যতা হারুন রশিদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল। তার চরিত্রে কঠোরতা ও কোমলতা অপূর্ব সংমিশ্রণ ঘটে। দয়ালু মনোভাব, দানবীর, বিজ্ঞ, বিচক্ষণ, ন্যায় পরায়ণ হয়ে তিনি সন্দেহপ্রবণ, ঈর্ষাপরায়ণ ও ধৈর্যশীল ছিলেন। সংস্কৃতি। এবার নিচেটা দেখো, সংস্কৃতি পৃষ্ঠপোষক। খলিফা হারুন রশিদ জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠাতা ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় ধর্মতত্ত্ব, দর্শন, সাহিত্য, চিকিৎসাবিদ্যা, সঙ্গীত, জ্যোতির্বিদ্যা প্রভৃতি ক্ষেত্রে মুসলমানগণ অসামান্য বিদ্বান বা বুদ্ধি রাখতে সক্ষম হন। আল মানসুর কীভাবে আব্বাসীয় শাসকদের শুরু করেছিলেন। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মানসুর গৌরবময় শাসনকালে আব্বাসীয় শাসনের ঐতিহ্য এক নতুন দিগন্ত উন্মোচন করেন। আব্বাসীয় বংশের প্রথম প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফাহ আব্বাসী বংশের শাসন কর্তৃত্বকে সুদৃঢ় ভিত্তিতে উপর প্রতিষ্ঠা করে যেতে পারেননি। 754 খ্রিস্টাব্দে জুন মাসে আবুল আব্বাসের আস-সাফাহর মৃত্যুর পর তার মনোনীত উত্তরাধিকারী ভ্রাতা আবু জাফর সিংহাসনে আরোহণ করেন। তিনি 2 দশকের বেশি সময় ধরে অত্যন্ত কৃতিত্বপূর্ণ শাসনকার্য পরিচালনা করেন। আব্বাসীয় শাসনকে সুদৃঢ় করেন। ঠিক এই জায়গাটা বুঝেছ। এইবার আসি আব্বাসীয় শাসনকে সুদৃঢ়করণে আল মানসুরের অবদান। বিদ্রোহ দমন। আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠার আবদুল্লাহ ইবন আলী ও আবু মুসলিমের ভূমিকা ছিল অপরিসীম। তাই আবুল আব্বাসের প্রতিশ্রুতি দেন যে তার মৃত্যুর পর আবদুল্লাহ খলিফা হবেন, কিন্তু মৃত্যুর পূর্বে তিনি সিদ্ধান্ত বদল করেন।
আতা মনসুরকে উত্তরাধিকারী করে যান। আব্বাসের মৃত্যুর পর আবদুল্লাহ বিদ্রোহ করেন এবং মনসুরের শক্ত হাতে বিদ্রোহ দমন করেন। এবার নিচের দিকে আসো। অনুরূপভাবে খোরসানের শাসনকর্তা আবু মুসলিমের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হলে আতঙ্কিত খলিফা মনসুর চক্রান্ত করে তাকে হত্যা করেন। আবু মুসলিমের অপ্রত্যাশিত ও নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে খোরসান ও পারস্যবাসীরা সানবাদের নেতৃত্বে প্রবল বিদ্রোহ গ্রহণ করেন। খলিফা দ্রুত তাদের বিদ্রোহ দমন করেন। 758 খ্রিস্টাব্দে রওয়ান্দিয়ার সম্প্রদায় খলিফা মনসুরকে আল্লাহর অবতার বলে প্রচার করেন। এর ইসলাম বিরোধী মতবাদে প্রচার করেন। তৎক্ষণাৎ খলিফা তার সেনাপতিকে দিয়ে তাদের দমন করেন। এবার আছে রাজ্য বিস্তার। অভ্যন্তরীণ গোলযোগ ও বিদ্রোহ দমনের পাশাপাশি তিনি কাবালিস্তান, গিলান প্রভৃতি রাজ্য জয় করে রাজ্য বিস্তার করেন। রাজ্যের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করেন। বাগদাদ প্রতিষ্ঠা। খলিফা মনসুর উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল বাগদাদ রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করা, সৌন্দর্যায়ন করা এবং শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সব কিছুতে তিনি বাগদাদকে কেন্দ্রভূমি করে তোলেন। এক কথা তিনি আব্বাসীয় খিলাফতের প্রকৃত খিলাফত হিসাবে প্রতিষ্ঠা করেন। এর মধ্যে তোমাদের ছোট ছোট অনেক প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়লে শর্ট কোশ্চেনগুলো তোমরা খুব সহজে করতে পারবে। একটু ধৈর্য ধরে পড়বে। তোমাদের এই বইটা মাদ্রাসা স্কুলে আছে, সাধারণ স্কুলে এগুলো পাবে না। যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা এগুলো দাগ দিয়ে না, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমার হাতে এই বইটা পড়েছে, তো আমি এইটা নিয়ে ভিডিও করে তোমাদের ছাড়লাম। যাদের উত্তর নেই তারা এগুলো করতে পারো। তোমাদের কাছে যে যদি মাদ্রাসা স্কুলে 8-এর অন্য কোনো ইসলাম ইতিহাসের বই থাকে তাহলে তোমরা আমাকে ওটা বলতে পারো, বইয়ের নাম বলতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা এর একটা ভিডিও মতো করে আমাকে দেখাতে পারো। আমি তার থেকে সম্ভাব্য প্রশ্নগুলো বেছে তোমাদের করে দেবো। তোমরা সেই অনুযায়ী প্রশ্নগুলো দাগ দিয়ে রাখবে এবং অনেকের এইটা উপকার হবে, কারণ অনেক মাদ্রাসা স্কুলে হয়তো বইটা নাও মিলতে পারে। সেই জন্যে তোমাদের একটা বই করে দেখালাম। আরও যদি এই রকম ধরনের বই থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, তার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার কথাটা শেষ করলাম। ভালো থেকো।